আপনারা কি শতভিসা নক্ষত্রের ব্যাপারে জানতে চান? আপনাদের কি শতভিসা নক্ষত্র? তাহলে এই ভিডিওটা আমি আপনাদের জন্য তৈরি করেছি, যেই ভিডিওতে আপনারা শতভিসা নক্ষত্রের বৈশিষ্ট্য এবং সেখানে কোনো প্ল্যানেট থাকলে বা আপনার জন্ম নক্ষত্র যদি শতভিসা নক্ষত্র হয় তাহলে কি ঘটে না ঘটে সে সম্বন্ধে কিন্তু বলবো। তো ভিডিওটা শুরু করি। আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজিজি প্রে। মূলত কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কিন্তু অ্যাস্ট্রোলজি করে থাকি, কিন্তু অন্যান্য যে মোডালিটিস রয়েছে যেমন লাল কিতাব এবং বৈদিক, তারও কিন্তু অ্যাপ্লাই আমি আমার চার্টের বিশ্লেষণের সময় কিন্তু করে থাকি। আমি নিউমারোলজিস্ট এবং বাস্তুও কিন্তু করে থাকি। তো যাই হোক, আজকে যে মূল প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে শতভিসা নক্ষত্র। তাহলে এই নক্ষত্রের ব্যাপারে বলতে গেলে এই নক্ষত্রের যারা জাতক হয় তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা অনেক সময় নিজে কিন্তু একলা কিন্তু কোনো কাজ সেভাবে নাও করে উঠতে পারে, তখন কিন্তু একটা দলগত প্রয়াসের দরকার পড়ে বা বন্ধুদের হেল্পের কিন্তু দরকার পড়ে। তাহলে এই নক্ষত্রের একটা নেচার যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে নেটওয়ার্কিংয়ের একটা প্রয়াস। শতভিসা নক্ষত্রের জাতক যদি নেটওয়ার্কিংয়ের কাজের মধ্যে যুক্ত থাকে তাহলে সুন্দরভাবে এই নক্ষত্রের যে এনার্জি সে কিন্তু গ্রহণ করে নিতে পারে। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকার ক্ষেত্রে। ইট ইজ এ ট্রু পাওয়ার অফ মাসেস। এটা কিন্তু বলা যায় বিন্দু বিন্দু থেকে সিন্ধুর উৎপত্তি। এটাই হচ্ছে শতভিসা নক্ষত্রের বৈশিষ্ট্য। সেকেন্ডলি যেটা বলা যায় যে আমাদের জোডিয়াকে আপনারা সবাই জানেন যে 12টা রাশি রয়েছে। তো 12টা রাশির মধ্যে সবচেয়ে বেশি এনার্জির যে রাশির জায়গাটা সেটা হচ্ছে কুম্ভ রাশি। এবং কুম্ভ রাশির মধ্যে 3টে নক্ষত্র থাকে আমরা পাই। ধনিষ্ঠা নক্ষত্রের একটা পার্ট, শতভিসা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ। তো শতভিসা নক্ষত্রের এনার্জির জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি। এবং দেখবেন কুম্ভ রাশিতে কোনো প্ল্যানেট কিন্তু এক্সাল্ট হয় না। এখানে অলরেডি এত এনার্জি এই এই রাশিটা বিলং করে থাকে, সেখানে কিন্তু কোনো প্ল্যানেট চলে এলে সেখানে কিন্তু এক্সল্টেশনের কিন্তু প্রশ্ন থাকে না। তবে কোনো প্ল্যানেট যখন এখানে চলে আসে তখন একটা ইনস্টেবিলিটির ব্যাপার কাজ করে, যেহেতু এটা অত্যন্ত উচ্চ এনার্জির একটা জায়গা। বিশেষ করে যদি রেট্রোগ্রেড কোনো প্ল্যানেট চলে আসে তাহলে তো কথাই নেই, সেখানে কিন্তু যে আনস্টেবিলিটির যে ব্যাপারটা বা ইনস্টেবলের যে ব্যাপারটা সেটা কিন্তু বেশি মাত্রায় দেখা যায়। যেমন ধরুন মঙ্গল বক্রী যদি শতভিসা নক্ষত্রের মধ্যে পড়ে যায় তাহলেও কিন্তু জাতকের রক্তের সমস্যা কিন্তু চলে আসতে পারে, তার সম্ভাবনা কিন্তু থেকে যায়। এবং তার ভাইদের সঙ্গে কিন্তু মনোমালিন্য, ঝগড়াঝাঁটি, অশান্তি বা ভাইদের জীবনে কিন্তু ট্রাবল দেখা যায়। তার কারণ হচ্ছে মঙ্গল ভাই বা দাদার কারক প্ল্যানেট। এরপরে চলে আসছি, ধরুন আপনার জন্ম নক্ষত্র হচ্ছে শতভিসা নক্ষত্র, তাহলে সেক্ষেত্রে রিউমাটিজম অথবা নার্ভের কোনো ব্যাপার কিন্তু বা নার্ভের কোনো সমস্যা আপনার কিন্তু চলে আসতে পারে, যারা যে সমস্ত জাতক জাতিকার জন্ম নক্ষত্র হচ্ছে শতভিসা নক্ষত্র। আবার দেখুন সেকেন্ড হাউস বা 11th হাউস, যেখান থেকে আমরা ইনকাম দেখি, বা সেকেন্ড লর্ড বা 11th লর্ড যদি শতভিসা নক্ষত্রের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু ইনকামের একটা ফ্লাকচুয়েশন দেখা যাবেই যাবে। বিশেষ করে এই প্ল্যানেটগুলো যদি বক্রি হয়ে যায় তাহলে তার মাত্রা কিন্তু বেড়ে যাবে। এবার রবি যদি এই নক্ষত্রের মধ্যে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সরকারি কোনো সমস্যা, আইনি ঝামেলা এগুলো চলে আসতে পারে। এবং চন্দ্র যদি কখনো এই জন্ম নক্ষত্র আপনার যদি চন্দ্র থাকে বা চন্দ্র এই নক্ষত্রে আসা মানেই তার মানে আপনার জন্ম নক্ষত্র হচ্ছে শতভিসা নক্ষত্র, সেক্ষেত্রে কিন্তু ইমোশনাল টার্বুলেন্স এটা কিন্তু আপনাদের চলে আসবে বা যেই জাতক জাতিকার রয়েছে তার কিন্তু চলে আসবে। তো এটাই ছিল শতভিসা নক্ষত্রের ব্যাপারে তার প্রকৃতি কীরকম সেটা জানানো।
এবং কোনো হাউস পড়লে বা প্ল্যানেট পড়লে সেখানে কি হতে পারে সেই কারকতা সম্বন্ধে কিন্তু আনস্টেবিলিটি আসবে। আপনার কোন প্ল্যানেট পড়েছে শতভিসা নক্ষত্রে সেটা কমেন্টে পাস করে লিখতে পারেন, এবং আমার ফোন নাম্বারটাও কিন্তু আপনারা দেখতে পাবেন ডেসক্রিপশন বক্সে। তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু নির্দ্বিধায় আমাকে ফোন করে কি হতে পারে না হতে পারে আমাকে কিন্তু কোশ্চেন করতে পারেন। আর ভিডিওটা আপনার কীরকম লাগলো সেটা কিন্তু আপনারা লাইকের মাধ্যমে জানাতে পারেন যদি আপনাদের এটা ভালো লেগে থাকে। আর কি কি বিষয়ে আপনারা জানতে চান তো সেটাও কিন্তু কমেন্টে পাস করতে পারেন। এবং দেখবেন ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য যে নক্ষত্রের ভিডিওর লিঙ্ক সেটা কিন্তু দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্কটাকে গুগল ক্রোমে কপি পেস্ট করে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন যার যেই নক্ষত্র। তো এটাই ছিল আজকের আমার শতভিসা নক্ষত্রের ব্যাপারে আলোচনা। এবং অন্যান্য দিন কিন্তু বাদবাকি যে নক্ষত্রগুলো রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র এর আলোচনা নিয়ে কিন্তু হাজির হব। সবাই ভালো থাকবেন, নমস্কার।